জঙ্গলের রাজা যদি পাগল হয়ে যায় তাহলে কি হতে পারে? আপনারা তো শুনেছেন ঘায়েল সিংহ সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কিন্তু যদি সেই সিংহ শুধুই আহত না হয়, যদি তার কাছ থেকে তার পুরো পরিবারকেই কেড়ে নেওয়া হয়, তখন সে আর স্বীকার করে না, সে নেয় প্রতিশোধ। আজকের গল্পটা ঠিক এমনই এক প্রতিশোধের আগুনে জ্বলে ওঠা এক ভয়ঙ্কর সিংহের। এক বাবা তার দুই মেয়েকে নিয়ে পাড়ি দিয়েছিল দক্ষিণ আফ্রিকার জঙ্গলে নিজেদের ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া লাগাতে। কিন্তু তারা জানতেন না সেখানে তাদের জন্য অপেক্ষা করছে এক আতঙ্ক, যার চোখে সমস্ত মানুষই তার শত্রু। চলুন শুনে আসি কিভাবে একটি পারিবারিক ভ্রমণ মুহূর্তের মধ্যেই বদলে গেল এক বিভীষিকাময় বাঁচার লড়াইয়ে। আর আমাদের আজকের গল্পের নাম বিস্ট। বরাবরের মতোই আমি মুভিমান আছি আপনাদের সাথে। গল্পের শুরুতেই আমরা দেখি দক্ষিণ আফ্রিকার জঙ্গলে কিছু শিকারী সিংহের জন্য অপেক্ষা করছে। তারা একটা মরা জেব্রাকে ফাঁদের কাছে ফেলে রেখেছে, যাতে সিংহেরা খাবারের লোভে সেখানে আসে আর তারা তাদের শিকার করতে পারে। আর কিছুক্ষণ পর ঠিক যেমনটা তারা চেয়েছিল তেমনটাই হলো। সিংহের একটা বড় দল সেখানে চলে আসে, আর তাদের দেখা মাত্রই শিকারীরা এলোপাতাড়িভাবে গুলি চালাতে শুরু করে দেয়। বেশিরভাগ সিংহকেই তারা মেরে ফেলে, কিন্তু দলের সবথেকে বড় আর শক্তিশালী সিংহটা, যে কিনা ওই সিংহ পরিবারের প্রধান ছিল, সে কোনো ক্রমে বেঁচে পালিয়ে যায়। শিকারীদের দলনেতা বাকিদেরকে হুকুম দেয় মরা সিংহগুলোকে গাড়িতে তোলো। আর পালিয়ে যাওয়া সিংহটাকে ধরে আনার জন্য সে আরও 3 জন লোককে পাঠায়। ওরা 3 জন সিংহটাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের গভীরে চলে যায়। কিছুক্ষণ পর তারা সিংহের গর্জন শুনতে পায় আর তার পায়ের ছাপ অনুসরণ করে এগোতে থাকে। হঠাৎ করে তারা খেয়াল করে যে তাদের একজন সঙ্গী নিখোঁজ। তখন তারা বুঝতে পারে ওই সিংহটা তাকে মেরে ফেলেছে। এটা বোঝার পর বাকি 2 জন ভয়ে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু তাদের মধ্যে একজন বেশি দূরে যেতে পারে না। সিংহটা তার উপরেও ঝাঁপিয়ে পড়ে আর তাকে গুরুতরভাবে আহত করে দেয়। নিজের সঙ্গীকে চোখের সামনে মরতে দেখে তৃতীয় শিকারী ভয়ে এমনভাবে দৌড়তে থাকে যে সে ভুলেই যায় কোন কোন জায়গায় তারা ফাঁদ পেতেছিল, আর তাদের নিজেদের পাতা ফাঁদেই সে আটকে যায়। এরপর সিংহটা তাকেও মেরে ফেলে। এরপর দৃশ্য বদলে যায় আর আমরা দেখি ডক্টর নেট স্যামুয়েলকে, যিনি প্লেনে করে দক্ষিণ আফ্রিকায় আসছে, আর তার সাথে তার 2 মেয়ে মেরেডেথ আর নোরা আছে। আসলে কিছুদিন আগেই স্যামুয়েলের স্ত্রী মারা গেছেন, তাই তিনি তার মেয়েদেরকে তাদের মায়ের জন্মস্থানে বেড়াতে নিয়ে এসেছেন। প্লেন ল্যান্ড করার পর তারা সব জিনিসপত্র নিয়ে স্থানীয় এক গ্রামের দিকে এগিয়ে যায়। সেখানে একটা গাড়ি নিয়ে তাদের জন্য একজন লোক আসে, যার নাম মার্টিন। মার্টিন আসলে একজন জীববিজ্ঞানী আর স্যামুয়েলের পুরাতন বন্ধু। মার্টিন এই জঙ্গলের সবকিছু চেনে আর সে এখানেই থাকে। এরপর সে সবাইকে গাড়িতে করে নিয়ে যেতে থাকে। যাওয়ার পথে স্যামুয়েল তার স্ত্রীকে মনে করে বলতে থাকে যে এই গ্রামেই তার স্ত্রী মলির সাথে তার প্রথম দেখা হয়েছিল। মলি আসলে একজন ফটোগ্রাফার ছিল। স্যামুয়েল বলতে থাকে কিভাবে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়েছিল। কথা বলতে বলতে তারা গ্রামে পৌঁছে যায় আর তারা মলির বাড়িটা দেখতে পায়। স্যামুয়েল তার মেয়েদেরকে নিয়ে বাড়ির ভেতরে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে যে ওখানে কোনো ওয়াইফাই নেই। এই কথা শুনে তারা খুব হতাশ হয়ে পড়ে আর ভাবতে থাকে যে এখানে তাদের সময় কিভাবে কাটবে। তখন স্যামুয়েল তাদেরকে বোঝায় যে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা উচিত আর প্রযুক্তির জগৎ থেকে কিছুদিন দূরে থাকার এটাই সুযোগ। মাঝে মাঝে তো আমারও মনে হয় সবকিছু ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাই। আপনাদেরও কি কখনো এমন ইচ্ছা হয়? আচ্ছা, যাই হোক। এরপর সে তার মেয়েদেরকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখায় আর মলিক তোলা কিছু ছবি দেখিয়ে বলে যে তাদের মা কত ভালো একজন ফটোগ্রাফার ছিল। রাতে সবাই একসাথে খাবার টেবিলে বসে। স্যামুয়েল জানায় যে মলি ক্যান্সারে মারা গিয়েছিল। বাবার মুখে এই কথা শুনে মেয়েরা কষ্ট পায় আর বলে যে তাদের বাবা তাদের মাকে যথেষ্ট সময় দেয়নি। এই কথাটা স্যামুয়েলের মনেও খুব কষ্ট দেয় যে সে সত্যি তার স্ত্রীকে সময় দিতে পারেনি। আর এইসব কথাবার্তার মধ্যেই পরিবেশটা বেশ থমথমে হয়ে যায়। এমনকি তার বড় মেয়ে মেরিডেথ রেগে গিয়ে সেখান থেকে উঠে চলে যায় আর স্যামুয়েলও মন খারাপ করে বাইরে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর মার্টিন স্যামুয়েলের কাছে আসে আর তাকে বোঝায় যে এখনো সবকিছু ঠিক করার সুযোগ আছে, তার উচিত তার পরিবারের সাথে যতটা সম্ভব সময় কাটানো। স্যামুয়েল মার্টিনের কথাগুলো নিয়ে ভাবতে শুরু করে। পরের দিন সকালে মার্টিন স্যামুয়েল আর তার মেয়েদেরকে নিয়ে জঙ্গলের গভীর একটা জায়গায় যায়, যেখানে সাধারণত মানুষের প্রবেশ নিষেধ, কিন্তু সে সবাইকে ওখানকার সৌন্দর্য দেখাতে নিয়ে আসে। মার্টিন বলে যে জঙ্গলের মাঝে একটা স্কুল তৈরি করা হয়েছিল, কিন্তু কিছুদিন পর সেখানে লোকজন আসা বন্ধ করে দেয়। তারপর থেকে স্কুলটা এভাবেই পরিত্যক্ত হয়ে পড়ে আছে। হঠাৎ মার্টিনের চোখে একটা গাড়ি পড়ে। সে গাড়ির কাছে গিয়ে দেখে যে সেখানে একজন ফরেস্ট অফিসার বসে আছে, তার নাম বেনজি। সে সিংহদেরকে ধরা আর তাদের দেখাশোনার কাজ করে। আর ঠিক তখনই তারা তাদের সামনে অনেকগুলো সিংহকে দেখতে পায়। সিংহগুলো তাদেরকে দেখে গর্জন করতে শুরু করে, যা শুনে 2 বোন খুবই ভয় পেয়ে যায়। কিন্তু মার্টিন তাদেরকে বলে যে ভয়ের কোনো কারণ নেই, এদের মধ্যে 2টো সিংহকে আমি ছোটবেলা থেকেই বড় করেছি আর তারপর তাদেরকে জঙ্গলে ছেড়ে দিয়েছিলাম। এই বলে মার্টিন সিংহগুলোর দিকে এগিয়ে যায় আর তখনই 2টো সিংহ এসে তার সাথে খেলতে শুরু করে। কিন্তু যখন মার্টিন আরেকটু এগোয়
তখন একটা সিংহী তাকে দেখে ভয় পেতে শুরু করে। আসলে সিংহীটা খুবই খারাপভাবে আহত ছিল, তার পায়ে আঘাত লেগেছিল। এটা দেখে মার্টিন বুঝতে পারে যে এখানে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। সে বেঞ্জিকে গিয়ে বলে যে তাড়াতাড়ি পশু চিকিৎসককে খবর দাও, এখানে কোনো একটা সিংহ হয়তো পাগল হয়ে গেছে। বেঞ্জি জানায় যে তারা কিছু মৃতদেহ খুঁজে পেয়েছে। একটা সিংহ আস্তে আস্তে আশেপাশের সব মানুষদেরকে মেরে ফেলছে, এমনকি কিছু নিরীহ পশুদেরকেও ছাড়েনি। এই কথা শুনে তারা সেখান থেকে চলে যায়। যাওয়ার পথে মার্টিন স্যামুয়েলকে জানায় যে এখানে প্রায়ই শিকারীরা আসে, আর তারা সিংহ, হরিণ, হাতি শিকার করে, কারণ এইসব পশুর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কালোবাজারে চড়া দামে বিক্রি হয়। আর এ কারণেই এখানে থাকা অনেক সিংহকেই চুরি করে মেরে ফেলা হয়েছে, যার কারণে একটা সিংহ পাগল হয়ে গেছে, আর সামনে আসা সমস্ত মানুষ আর পশুদেরকে সে মেরে ফেলছে। মার্টিন তখন বলে আমাদের ওই সিংহটাকে খুঁজে বের করতেই হবে। এরপর তারা আদিবাসীদের গ্রামে যায়, যদি সেখান থেকে কিছু জানা যায়। কিন্তু সেখানে গিয়েও তারা হতাশ হয়। তারা দেখে গ্রামের চারপাশে শুধু লাশ আর লাশ। মার্টিন বুঝতে পারে যে গ্রামের সবাইকে ওই পাগল সিংহটাই মেরেছে, আর হয়তো সে আশেপাশেই কোথাও আছে। তাই মার্টিন সবাইকে তাড়াতাড়ি গাড়িতে উঠতে বলে, আর সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। সে বারবার তার সঙ্গীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু সিগন্যাল না থাকার কারণে যোগাযোগ করতে পারছিল না। আর যখন তারা রাস্তার মাঝামাঝি ছিল, তখন ঝোপের আড়ালে কিছু একটা দেখতে পায়। মার্টিন গাড়ি থেকে নেমে দেখতে যায়। স্যামুয়েলও তাকে সাহায্য করার জন্য গাড়ি থেকে নামে, কিন্তু তার মেয়েদেরকে গাড়ির ভিতরেই থাকতে বলে। মার্টিন বন্দুক হাতে এগিয়ে যায়। তখনই স্যামুয়েল একজন লোককে দেখতে পায়। সে খুব বাজেভাবে আহত ছিল। স্যামুয়েল তাকে জিজ্ঞেস করে তোমার এই অবস্থা কিভাবে হলো? লোকটা ভয়ে ভয়ে উত্তর দেয় একটা সিংহ পাগল হয়ে গেছে, সে সবাইকে মেরে ফেলছে, আর সে এখানেই আছে। এই কথা শুনে মার্টিন সিংহটাকে মারার জন্য খুঁজতে চলে যায়। স্যামুয়েল পেশায় একজন ডাক্তার, তাই সে ওই আহত লোকটাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরেও সে তাকে বাঁচাতে পারে না। অন্যদিকে মার্টিন সিংহটাকে খুঁজতে খুঁজতে একটা লেকের ধারে চলে আসে, কারণ সিংহের পায়ের ছাপ সেদিকেই ছিল। সে ধীরে ধীরে এগোতে থাকে, কিন্তু সে হয়তো জানতো না যে সিংহটা তার মাথার উপরেই একটা গাছের ডালে বসে আছে। আর সিংহটা তার উপর হামলা করার আগেই মার্টিন গুলি চালায়, আর গুলির শব্দ স্যামুয়েলের কান পর্যন্ত পৌঁছে যায়। স্যামুয়েল দৌড়ে মার্টিনের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার সামনেই সেই ভয়ঙ্কর সিংহটা দাঁড়িয়েছিল। সিংহটাকে দেখে স্যামুয়েল দৌড়াতে শুরু করে, আর সিংহটাও তার পিছু নেয়। কিন্তু সিংহটা স্যামুয়েলের উপর হামলা করার আগেই সে গাড়ির ভিতরে উঠে পড়ে। এটা সেই সিংহ যার কথা সবাই বলছিল যে সে পাগল হয়ে গেছে। সিংহটা প্রথমেই গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা করে, কিন্তু পারে না। তারপর সে গাড়ির উপরে উঠে পড়ে, আর স্যামুয়েলের পা দেখতে পায়। সিংহটা তার পা ধরে বাইরে টেনে বের করার চেষ্টা করে, কিন্তু তখনই স্যামুয়েলের মেয়েরা গাড়ি স্টার্ট করে দেয়, আর স্যামুয়েল সিংহটাকে একটা লাথি মারে। এরপর তারা সেখান থেকে পালিয়ে যায়। অনেক দূরে যাওয়ার পর তারা গাড়িটা থামিয়ে রাখে। স্যামুয়েল তার দুই মেয়েকে দেখে নেয় তাদের কোনো আঘাত লেগেছে কিনা, যদিও তারা আহত হয়নি, কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিল। মার্টিন ওয়াকিটকিতে স্যামুয়েলের সাথে কথা বলে। স্যামুয়েল জানায় যে সে ঠিক আছে, আর তার পায়ে গভীর ক্ষত হয়েছে। মার্টিন তাকে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে বলে, আর নিজেদেরকে সুরক্ষিত রাখতে বলে। স্যামুয়েল কন্ট্রোল রুমে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু দুর্বল সিগন্যালের কারণে সে পারছিল না। তখন নোরা বলে আমাদের মার্টিনকে বাঁচানোর জন্য ফিরে যাওয়া উচিত। স্যামুয়েল প্রথমে রাইফেলটা বের করে, কারণ যদি তারা সিংহটাকে না মারে তাহলে সিংহটা তাদেরকে মেরে ফেলবে। মার্টিন তাদেরকে ওয়াকিটকিতে নির্দেশ দেয় যে আশেপাশে কোনো কিছু নড়াচড়া করলেই যেন তারা সতর্ক থাকে। আর এখানে আমরা জানতে পারি যে যখন কোনো সিংহ পাগল হয়ে যায়, তখন অন্য সব পশুরা তাকে ভয় পায়, কারণ সে তার সামনে আসা সবকিছুকেই শেষ করে দেয়, তা সে পশু হোক বা মানুষ। যে রাস্তা দিয়ে সে যায় সেখানকার সব পশুরা পালিয়ে যায়। স্যামুয়েল বলে যদি তোমরা কোনো পশুকে দৌড়ে পালিয়ে যেতে দেখো তাহলে বুঝবে সিংহটা আশেপাশেই আছে। এটা শুনে মার্টিন যেদিকে আছে তারা সেদিকেই এগোতে শুরু করে, কিন্তু নোরা বলে তাদের কোনোভাবে সিংহটাকে এখানে ডেকে আনতে হবে, তাহলেই সে মার্টিনকে ছেড়ে দেবে, তা না হলে মার্টিনকে আগেই মেরে ফেলবে। এই বলে নোরা গাড়ি থেকে বেরিয়ে যায় যাতে সিংহটা তার কাছে আসে। স্যামুয়েল বন্দুক নিয়ে গাড়ির ছাদে উঠে যায় যাতে সিংহটাকে দেখা মাত্রই গুলি করতে পারে। নোরা যেই একটু এগোয় সিংহটা সেখানে চলে আসে। স্যামুয়েল তাকে নিশানা করার চেষ্টা করে, কিন্তু পারে না। তখনই সিংহটা তার উপরে হামলা করে আর বন্দুকটা নিচে ফেলে দেয়, কিন্তু দ্বিতীয়বার হামলার আগেই স্যামুয়েল গাড়ির নিচে ঢুকে পড়ে, কারণ সিংহটা এত বড় ছিল যে সে গাড়ির নিচে ঢুকতে পারবে না। সিংহটা অনেক চেষ্টা করে গাড়ির নিচে যাওয়ার জন্য, কিন্তু সে কিছুতেই পারছিল না। তখনই মেরিডেথ একটা ট্রাঙ্কুলাইজার বের করে আর সিংহটার গায়ে ছুঁড়ে মারে। ধীরে ধীরে ওষুধের প্রভাব শুরু হয় আর সিংহটা সেখান থেকে দূরে চলে যায়। স্যামুয়েল গাড়ির নিচ থেকে বেরিয়ে মার্টিনের কাছে যায় আর তাকে ফিরিয়ে নিয়ে আসে। মার্টিনের পায়ে আঘাত লেগেছিল। স্যামুয়েল তার ক্ষতটা পরিষ্কার করে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। তারা জানতো যে সিংহটাকে দেওয়া ট্রাঙ্কুলাইজার ৩-৪ ঘন্টার বেশি টিকবে না,
যখনই সিংহটার জ্ঞান ফিরবে সে প্রথমেই আবারও তাদের উপরেই হামলা করবে। তখনই তারা দেখে সিংহটা আবারও ফিরে এসেছে। ইঞ্জেকশনের প্রভাব তার উপর বেশিক্ষণ স্থায়ী হয়নি। সিংহটা তাদের মাথার উপরে একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকে, যেন সে বলছিল, এটা আমার এলাকা, আর আমি না চাইলে এখান থেকে কেউ যেতে পারবে না। দেখতে দেখতেই রাত নেমে আসে। স্যামুয়েল তার মেয়েদেরকে বলে তাদের কাছে খুব কম পরিমাণের পানি আছে, তাই পানি খুব হিসাব করে খেতে হবে, কারণ সাহায্য আসতে এখনো 20 ঘন্টা সময় লাগবে। যদি পানি শেষ হয়ে যায় তাহলে তারা বাইরে থেকে পানি আনতে পারবে না, কারণ সিংহটা বাইরে বসেই তাদেরকে পাহারা দিচ্ছিল। এই কথা শুনে নোরা বলে, তুমি সবসময় আমাদেরকে মিথ্যা কথা বলে এসেছো, সত্যিটা বলো, আমরা জানি সাহায্য এত তাড়াতাড়ি আসবে না। স্যামুয়েল তখন বলে, এটা ঝগড়া করার সময় না, ভাবার সময়। তখনই মার্টিনের জ্ঞান ফেরে, আর সে তাদেরকে শান্ত হতে বলে। সে জানায় যে শিকারীরা সিংহটার পুরো পরিবারকেই মেরে ফেলেছে, আর তারপর থেকেই সে পাগল হয়ে গেছে, আর তাই এখন সে সামনে আসা সবাইকে মেরে ফেলছে। মার্টিন দেখে স্যামুয়েল হতাশ হয়ে বসে আছে। সে তাকে উৎসাহ দিয়ে বলে, এখন পর্যন্ত তুমি তোমার সন্তানদের জন্য যা করেছো তা সত্যি প্রশংসার যোগ্য। মলি বেঁচে থাকলে তোমাকে নিয়ে গর্ব করত, আর তাই এখন এসব নিয়ে বেশি ভেবো না। তোমাকে যে কোনো মূল্যেই তোমার সন্তানদেরকে রক্ষা করতে হবে। এরপর আমরা দেখি রাতে তাদের রেডিওটা হঠাৎ করেই বেজে ওঠে, আর রেডিওর শব্দে তাদের ঘুম ভেঙে যায়। কিন্তু তারা কিছু করার আগেই সেখানে কিছু শিকারীরা চলে আসে। স্যামুয়েল তাদের কাছে সাহায্য চায়, আর শিকারীরা সাহায্য করতে রাজিও হয়। কিন্তু তখনই তারা মার্টিনকে দেখে। তারা বুঝতে পারে যে সে বন বিভাগের জন্য কাজ করে, আর মার্টিন এর আগে অনেক শিকারীকেই ধরিয়ে দিয়েছে। তখন শিকারীরা বন্দুক বের করে তাদের সবাইকে মারতে যায়। তারা মেরিডিথ আর নোরাকে গাড়ি থেকে বের করতে যায়, কিন্তু তার আগেই সেই সিংহটা তাদের উপর হামলা করে দেয়, আর একে একে সব শিকারীকে মেরে ফেলে। শিকারীরা জঙ্গলের দিকেই দৌড়তে থাকে, আর সিংহটাও তাদের পিছু নেয়। স্যামুয়েল ভাবে এটাই সুযোগ শিকারীদের গাড়িটা নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার, কিন্তু সে গাড়ির কাছে গিয়ে দেখে গাড়ির চাবি তো কোনো এক শিকারীর কাছে থেকে গেছে। স্যামুয়েলও শিকারীদের পেছনে দৌড়ায়, কিন্তু সেখানে শুধু লাশ আর লাশ পড়ে থাকতে দেখে। কোনো লাশের পকেটেই চাবি ছিল না। সে আরো কিছুটা সামনে আসতেই একটা লেকের কাছে পৌঁছায়। সেখানে একটা ওয়াকিটকি বাজতে শুরু করে, তার মানে সিগন্যাল চলে এসেছে। এই শব্দ শুনে সিংহটাও সেখানে চলে আসে। ওয়াকিটকিটা মাটিতেই পড়েছিল, কিন্তু স্যামুয়েল সেখানে ছিল না, কারণ সে তার উপরে একটা গাছের উপর চড়ে বসে আছে। আর আমার মতে এই দৃশ্যটা এই মুভির সব থেকে ভয়ানক একটা দৃশ্য ছিল। আর এদিকে তখন গাছে বসে থাকা স্যামুয়েলের কাছে একটা বিষাক্ত সাপ চলে আসে। সে ওই সাপটাকে ঝাটকা দিয়ে সিংহর গায়ের উপর ফেলে দেয়, আর সাপ দেখে সিংহটা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর স্যামুয়েল গাছ থেকে নেমে আবারও মৃতদেহগুলোর কাছে যায় চাবি খোঁজার জন্য, আর তখনই সিংহটা আবারও ফিরে আসে। অন্যদিকে নোরা আর মেরিডিথ তাদের বাবার জন্য চিন্তায় ছিল। তারা সিংহটার মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য গাড়ির হর্ন জোরে জোরে বাজাতে শুরু করে। হর্নের শব্দ শুনে সিংহটা তাদের দিকেই দৌড়ে আসে। এই সুযোগে স্যামুয়েল চাবিটা খুঁজে পায়, কিন্তু সে গাড়ির কাছে পৌঁছানোর আগেই দেখে সিংহটা সেখানে পৌঁছে গেছে, আর সে নোরা আর মেরিডিথের উপর হামলা করেছে। সিংহটা মেরিডিথকে আহত করে দেয়, আর সে গাড়িটাকে এমনভাবে ধাক্কা দেয় যে গাড়িটা একটা খাদের দিকে পড়তে থাকে। তখনই মার্টিন গাড়ির ভেতর থেকে সিংহটাকে চেপে ধরে, আর সে দুই বোনকে গাড়ি থেকে নামতে বলে। আর তারা দুজন যখনই গাড়ি থেকে নেমে যায়, গাড়ির সাথে সিংহ আর মার্টিন দুজনেই খাদে পড়ে যায়। কিন্তু এত ওপর থেকে পড়ার পরেও সিংহটা তখনও বেঁচে ছিল। সে মার্টিনের দিকে এগোতে থাকে। তখনই মার্টিন দেখে গাড়িতে তেল লিক করছে, তাই সে গাড়িতে আগুন লাগিয়ে দেয়, যার ফলে একটা বিশাল বিস্ফোরণ হয়। আর এই বিস্ফোরণে সিংহটাও ঝলসে যায়। বিস্ফোরণের শব্দ শুনে স্যামুয়েল দৌড়ে গিয়ে গাড়ির কাছে যায়, আর দেখে তার দুই মেয়ে সুরক্ষিত আছে। আর তখন মেরিডিথ তাকে বলে কিভাবে মার্টিন তাদের দুজনকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছে। আর কাছের বন্ধুকে এভাবে হারিয়ে স্যামুয়েল ভেঙে পড়ে, কিন্তু তাকে যে করেই হোক তার মেয়েদেরকে বাঁচাতে হবে। তার উপরে মেরিডিথ খুব খারাপভাবেই আহত হয়ে গিয়েছিল, তাই সে তাদেরকে গাড়িতে বসিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন তারা সেই পরিত্যক্ত স্কুলের কাছে পৌঁছায়, যেটা মার্টিন তাদেরকে দেখিয়েছিল। কিন্তু এখানে এসেই তাদের গাড়ি তেল শেষ হয়ে যায়, আর তারা এগোতে পারছিল না। আর গাড়ি ছাড়া এই ভয়ানক জঙ্গলে হেঁটে যাওয়া খুবই বিপজ্জনক। তাই স্যামুয়েল তার মেয়েদেরকে নিয়ে স্কুলের ভিতরে চলে যায়, আর সেখানে থাকা জিনিসপত্র দিয়ে সে মেরিডিথের ক্ষত পরিষ্কার করার চেষ্টা করে। সেই সাথে আত্মরক্ষার জন্য কিছু অস্ত্র খুঁজতে থাকে। যখন সে বাইরে যায় তখন সে তার মেয়েদের চিৎকার শুনতে পায়, কারণ সেই সিংহটা আবারও সেখানে চলে এসেছে। সে দৌড়ে গিয়ে সিংহটার উপর এলোপাতাড়ি গুলি চালাতে থাকে, যার ফলে সিংহটা তখনকার মতো পালিয়ে যায়। কিন্তু স্যামুয়েল এখন সিংহটার পাগলামির ব্যাপারে জেনে গিয়েছিল। সে বুঝতে পারছিল যে সিংহটা আবারও ফিরে আসবে, তাই সে তার মেয়েদেরকে একটা ঘরে বন্ধ করে দেয়, আর একটা ছুরি নিয়ে বাইরে বের হয়ে আসে, যাতে সে সিংহটাকে খুঁজে শেষ করে ফেলতে পারে। স্যামুয়েল জানে সেই সিংহটাকে মারতে পারবে না, কিন্তু তার মনে হয় যদি সিংহটা তাকে মেরে ফেলে তাহলে হয়তো সে শান্তি পাবে, আর তার মেয়েদেরকে অন্তত ছেড়ে দেবে। তখনই সিংহটা আবারও তার সামনে চলে আসে, আর সে স্যামুয়েলের উপরে ঝাঁপিয়ে পড়ে।
স্যামুয়েল তাকে বারবার ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে, কিন্তু সিংহটা অনেক বেশি শক্তিশালী ছিল। স্যামুয়েল বুঝতে পারছিল সে খালি হাতে এই সিংহর সাথে কিছুতেই পারবে না, আর এখানেই তার বুদ্ধির প্রশংসা করতে হবে। সে সিংহটাকে কৌশলে সেই জায়গায় নিয়ে আসে যেখানে মার্টিনের পালা দুটো সিংহ ছিল। আর আপনারা জানেন, সিংহ তার নিজের এলাকা নিয়ে খুবই সেন্সিটিভ, তাই নিজেদের এলাকায় ওই পাগল সিংহটাকে দেখে মার্টিনের পালা দুই সিংহ তার উপরে ঝাঁপিয়ে পড়ে আর দুজনে মিলেই তাকে মেরে ফেলে। কিন্তু এদিকে ওই পাগল সিংহের আক্রমণে স্যামুয়েলের অবস্থা তখন অনেক খারাপ। যখন স্যামুয়েলের জ্ঞান ফেরে তখন সে তার সামনে তার দুই মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। নোরা আর মেরিথ তাদের বাবাকে বলে, আমরা তোমাকে নিয়ে গর্বিত যে আমাদের বাঁচানোর জন্য তুমি খালি হাতে সিংহের সাথে লড়াই করেছ। আর হয়তো এটাই বাবাদের পরিচয়, তারা সন্তানের জন্য যে কোনো কিছু করতে পারে। স্যামুয়েল ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এরপর সে তার মেয়েদেরকে নিয়ে মলির প্রিয় একটা গাছের কাছে নিয়ে যায়। সেখানে তারা একসাথে ছবি তোলে। আর এই দৃশ্যের সাথেই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আসলে এই গল্পে আমরা শুধু এক লোমহর্ষক বাঁচার লড়াই দেখি না, আমরা দেখি এক ভেঙে যাওয়া পরিবারের নতুন করে জুড়ে যাওয়ার কাহিনী। যে বাবা তার মেয়েদের থেকে মানসিকভাবে অনেক দূরে চলে গিয়েছিল, পরিস্থিতির চাপে পড়ে তিনি হয়ে উঠলেন তাদের একমাত্র আশ্রয়দাতা। এই গল্প আমাদেরকে এক গভীর সত্য মনে করিয়ে দেয়, জীবন আমাদেরকে দ্বিতীয় সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগ আমাদেরকেই চিনে নিতে হয়। স্যামুয়েলের আফসোস ছিল যে সে তার স্ত্রীকে যথেষ্ট সময় দিতে পারেনি, কিন্তু ভাগ্য তাকে তার মেয়েদেরকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রাখার সুযোগ করে দিয়েছিল। জঙ্গলের এই ভয়ঙ্কর রাতগুলো শুধু তাদের শারীরিকই নয়, তাদের মনেও এক গভীর ক্ষত তৈরি করেছিল, কিন্তু সেই ক্ষতগুলোই তাদেরকে একে অপরের আরো কাছাকাছি নিয়ে আসে। গল্পটা আমাদেরকে শেখায় যে পরিবারের গুরুত্ব বোঝার জন্য কোনো বড় বিপদ আসার অপেক্ষা করা উচিত না। ভালোবাসার একত্ববোধ থাকলে যে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিকেই জয় করা সম্ভব। দিনের শেষে হিংস্র পশুর থেকেও বড় শক্তি হলো মানুষের ভেতরের সাহস আর প্রিয়জনকে রক্ষা করার অদম্য ইচ্ছা। তো এতটুকুই বলার ছিল। আর এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভিম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকের সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন রকিব বিশ্বাস ভাই। তিনি বলেছিলেন, শিরায় শিরায় রক্ত, আমি উলাম মুভিম্যানের ভক্ত। আপনাকে অনেক ধন্যবাদ রকিব ভাই। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।